টর্ট আইনের আলোচনায় আপনাদের স্বাগত জানাই। টর্ট একটি দেওয়ানি প্রকৃতির অপরাধ। সহজ কথায়, যখন কারও কোনো কাজের ফলে বা অবহেলার কারণে অন্য কোনো ব্যক্তির আইনগত অধিকার লঙ্ঘিত হয় এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার জন্য আদালতে দেওয়ানি প্রতিকার বা ক্ষতিপূরণ দাবি করতে পারেন, তাকেই টর্ট বলা হয়। এটি মূলত একটি ল্যাটিন শব্দ টর্টাম থেকে এসেছে, যার অর্থ হল আঁকাবাঁকা বা অসঙ্গত কাজ। টর্ট আইনের প্রভাবশালী পণ্ডিত স্যার পার্সি হেনরি উইনফিল্ড তার বিখ্যাত বই উইনফিল্ড অ্যান্ড জোলোভিক্স অন টর্ট গ্রন্থে উল্লেখ করেন। টর্টজনিত দায় মূলত আইন দ্বারা নির্ধারিত কর্তব্যের লঙ্ঘন থেকে উদ্ভূত হয়। এই কর্তব্য সাধারণত সবার প্রতি, রাইট ইন রেম, প্রযোজ্য এবং এর প্রতিকার হল অনির্ধারিত ক্ষতিপূরণের জন্য মামলা। টর্টের মূল লক্ষ্য হল ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া বা তার ক্ষতির বিপরীতে আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করা। টর্টের প্রধান উপাদানসমূহ। একটি কাজকে টর্ট হিসেবে গণ্য করতে হলে সাধারণত তিনটি অপরিহার্য উপাদান থাকতে হয়, যা সহজেই ওয়াল শব্দ দিয়ে মনে রাখা যায়। ১. ত্রুটিপূর্ণ কাজ বা অবহেলা, রংফুল অ্যাক্ট অর ওমিশন। ২. আইনগত ক্ষতি, লিগ্যাল ড্যামেজ। ৩. আইনগত প্রতিকার, লিগ্যাল রেমেডি। ১. ত্রুটিপূর্ণ কাজ বা অবহেলা, রংফুল অ্যাক্ট অর ওমিশন। টর্ট কেবল তখনই হয় যখন কেউ এমন কিছু করে যা তার করা উচিত ছিল না, অথবা এমন কিছু করে না যা করা তার আইনগত দায়িত্ব ছিল। অ্যাক্টের সহজ উদাহরণ: কারও জমিতে বিনা অনুমতিতে প্রবেশ করা বা কারও মানহানি করা। ট্রেসপাস, অন্যের অনুমতি ছাড়া তার জমিতে পা রাখলে মালিকের একচ্ছত্র অধিকার লঙ্ঘিত হয়, যা একটি দেওয়ানি টর্ট। মনে করুন, আপনার প্রতিবেশী রহিম মিয়া তার বল কুড়ানোর জন্য বারবার আপনার বাগানে বা জমিতে বিনা অনুমতিতে ঢুকে পড়ে। এটি একটি টর্ট। তবে যদি এই প্রবেশ চুরি বা ক্ষতি করার অসৎ উদ্দেশ্যে হয়, তখন সেটি আর টর্ট থাকে না, বরং ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল ট্রেসপাস হিসেবে গণ্য হয়। মানহানি, ডিফেমেশন, মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে কারও সামাজিক সম্মান নষ্ট করা একটি ভুল কাজ, যার জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তি দেওয়ানি আদালতে আর্থিক ক্ষতিপূরণ দাবি করতে পারেন। কিন্তু যদি এই মানহানি জনশৃঙ্খলা নষ্ট করে বা চরম বিদ্বেষমূলক হয়, তবে রাষ্ট্র বিবাদীকে জেল বা জরিমানার মাধ্যমে ফৌজদারি শাস্তি দিতে পারে। ওমিশন। ওমিশন হল এমন কিছু না করা, যা করা তার আইনগত দায়িত্ব ছিল। ওমিশন এর সহজ উদাহরণ: মনে করুন, একটি পৌরসভা রাস্তার মাঝখানে মেরামতের জন্য একটি বড় গর্ত খুঁড়ল। এখন তাদের আইনগত দায়িত্ব হল ওই গর্তের চারপাশে সতর্কতামূলক লাল বাতি বা ব্যারিকেড দেওয়া। কিন্তু তারা যদি কোনো ব্যারিকেড না দেয় এবং তার ফলে কেউ গর্তে পড়ে আহত হয়, তবে এই ব্যারিকেড না দেওয়াটাই হল ওমিশন। এখানে কিছু না করার মাধ্যমেই টর্ট সংঘটিত হয়েছে। ২. আইনগত ক্ষতি, লিগ্যাল ড্যামেজ। টর্ট আইনের ক্ষেত্রে শুধু দৃশ্যমান বা আর্থিক ক্ষতি হওয়াই যথেষ্ট নয়, বরং বাদীর কোনো একটি আইনগত অধিকার, লিগ্যাল রাইট, লঙ্ঘিত হতে হবে। সহজ কথায়, আপনার পকেট থেকে টাকা গেলেই আপনি মামলা করতে পারবেন না, যদি না আপনার কোনো আইনগত অধিকার সেখানে ক্ষুণ্ণ হয়। এখানে দুটি গুরুত্বপূর্ণ আইনগত নীতি কাজ করে। ১. ইনজুরিয়া সাইনি ড্যামনো বা আর্থিক ক্ষতিহীন আইনগত ক্ষতি। ২. ড্যামনাম সাইনি ইনজুরিয়া বা আইনগত অধিকারের লঙ্ঘনহীন আর্থিক ক্ষতি। ১. ইনজুরিয়া সাইনি ড্যামনো বা আর্থিক ক্ষতিহীন আইনগত ক্ষতি। এখানে ইনজুরিয়া মানে আইনগত অধিকারের লঙ্ঘন, আর ড্যামনো মানে আর্থিক বা শারীরিক ক্ষতি। মূল কথা, আপনার যদি $1 আর্থিক ক্ষতি না হয়, এমনকি শরীরের কোনো আঘাতও না লাগে, তবুও যদি আপনার একটি আইনগত অধিকার কেউ কেড়ে নেয়, তবেই সেটি টর্ট হবে। উদাহরণ: রহিম মিয়া আপনার অনুমতি ছাড়া আপনার জমিতে বল কুড়াতে ঢুকল। আপনার জমির কোনো ক্ষতি হয়নি, কিন্তু আপনার অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে না দেওয়ার যে অধিকার, তা লঙ্ঘিত হয়েছে। এটি একটি টর্ট। ২. ড্যামনাম সাইনি ইনজুরিয়া বা আইনগত অধিকারের লঙ্ঘনহীন আর্থিক ক্ষতি। এখানে ড্যামনাম মানে বড় ধরনের আর্থিক ক্ষতি, আর ইনজুরিয়া মানে আইনগত অধিকারের লঙ্ঘন। মূল কথা, আপনার হয়তো লক্ষ লক্ষ টাকার ব্যবসা লস হয়েছে বা বড় কোনো ক্ষতি হয়েছে, কিন্তু অপর পক্ষ যদি কোনো আইন না ভেঙে থাকে বা আপনার কোনো অধিকার কেড়ে না নেয়, তবে সেটি টর্ট হবে না। উদাহরণ: আপনার স্কুলের পাশে রহিম মিয়া আরেকটি ভালো স্কুল খুলল। এতে আপনার স্কুলের সব ছাত্র সেখানে চলে গেল এবং আপনার অনেক আর্থিক ক্ষতি হল।
কিন্তু রহিম মিয়ারও ব্যবসা করার অধিকার আছে এবং সে কোনো আইন ভাঙেনি। তাই এটি বড় ক্ষতি হওয়া সত্ত্বেও টর্ট নয়। ৩. আইনগত প্রতিকার, লিগ্যাল রেমেডি। টর্টের একটি বড় উপাদান হল এর প্রতিকার। ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য আদালতে দেওয়ানি মামলা করার সুযোগ থাকতে হবে। এক্ষেত্রে আদালত সাধারণত অনির্ধারিত ক্ষতিপূরণ বা আনলিকুইডেটেড ড্যামেজেস প্রদানের আদেশ দিয়ে থাকেন। অর্থাৎ ক্ষতির মাত্রা বুঝে আদালত নির্ধারণ করেন কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে। টর্টের প্রধান বৈশিষ্ট্যসমূহ বা ক্যারেক্টারিস্টিক্স অফ টর্ট। টর্ট আইন অন্যান্য আইন থেকে কিছুটা আলাদা প্রকৃতির। একটি দেওয়ানি ভুল কখন টর্ট হিসেবে গণ্য হবে এবং এর প্রকৃতি আসলে কেমন তা বোঝার জন্য এর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করা প্রয়োজন। মূলত বাদীর অধিকার রক্ষা এবং বিবাদীর আইনগত দায়িত্ব নিশ্চিত করাই টর্টের মূল লক্ষ্য। টর্টের 5টি সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা যায়, যা সহজে মনে রাখার জন্য কার্ভ শব্দটির সাহায্য নেওয়া যেতে পারে। টর্টের প্রথম বৈশিষ্ট্য হল এটি দেওয়ানি প্রকৃতির। টর্ট কোনো ফৌজদারি অপরাধ নয়। এর মূল উদ্দেশ্য বিবাদীকে শাস্তি দেওয়া নয়, বরং বাদীর ক্ষতিপূরণ নিশ্চিত করা। উদাহরণ, রহিম মিয়ার অসতর্ক ড্রাইভিংয়ের কারণে করিম মিয়ার দোকানের দেওয়াল ভেঙে গেল। এখানে পুলিশ এসে রহিম মিয়াকে জেল দেবে না যদি না এটি ফৌজদারি অপরাধ হয়, বরং করিম মিয়া আদালতে মামলা করবেন যাতে রহিম মিয়া তার দেওয়াল মেরামতের খরচ বা ক্ষতিপূরণ দিয়ে দেন। এটাই দেওয়ানি প্রকৃতি। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অনির্ধারিত ক্ষতিপূরণ। টর্টের ক্ষতিপূরণ আগে থেকে চুক্তির মতো নির্ধারিত থাকে না। আদালত ক্ষতির গভীরতা বুঝে তা নির্ধারণ করেন। উদাহরণ, একটি নিউজপেপার ভুলবশত আপনার সম্পর্কে একটি মিথ্যা সংবাদ ছাপালো যাতে আপনার মানহানি হয়েছে। এখন আপনার সম্মানের মূল্য কত টাকা তা আগে থেকে কোনো দলিলে লেখা নেই। আদালত আপনার সামাজিক মর্যাদা এবং খবরের ভয়াবহতা বিবেচনা করে 5 লক্ষ বা 10 লক্ষ টাকা বা অন্য কোনো অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ নির্ধারণ করবেন। এই আগে থেকে ঠিক না থাকা ক্ষতিপূরণই হল অনির্ধারিত ক্ষতিপূরণ। টর্টের আরেকটি বৈশিষ্ট্য হল রাইট ইন রেম বা সবার প্রতি দায়িত্ব। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অধিকার নয়, বরং সমাজের সকলের বিরুদ্ধে আপনার আইনগত অধিকার। যেমন, কাউকে আঘাত না করা, কারো সম্মানহানি না করা, তার লঙ্ঘন। উদাহরণ, রাস্তায় হাঁটার সময় কেউ আপনাকে অহেতুক ধাক্কা দিতে পারবে না। এই অধিকারটি কেবল আপনার বন্ধুর বিরুদ্ধে নয়, বরং পৃথিবীর যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনার প্রাপ্য। অর্থাৎ পৃথিবীর সবাই আপনাকে আঘাত না করতে বাধ্য। এটি হল রাইট ইন রেম। আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ভিকারিয়াস লায়াবিলিটি বা প্রতিনিধিত্বমূলক দায়। বিশেষ ক্ষেত্রে নিজের ভুলের পাশাপাশি অন্যের ভুলের জন্য দায়ী হতে হয়, যেমন কর্মচারীর ভুলের জন্য মালিকের দায়। উদাহরণ, ফুড কোম্পানির একজন ডেলিভারি বয় পিৎজা ডেলিভারি দেওয়ার সময় দ্রুত গতিতে বাইক চালিয়ে একজনকে ধাক্কা দিল। যদিও ধাক্কাটি ডেলিভারি বয় দিয়েছে, কিন্তু আইন অনুযায়ী তার কোম্পানিকেও মালিক এই ক্ষতির জন্য দায়ী করা হবে, কারণ কর্মচারী তার কাজের সময়ই এই ভুলটি করেছেন। টর্টের আরেকটি বৈশিষ্ট্য হল চুক্তি ও ট্রাস্ট থেকে এটি আলাদা। টর্টের দায় কোনো সম্মতির ভিত্তিতে তৈরি হয় না, এটি আইন সরাসরি সবার ওপর সমানভাবে চাপিয়ে দেয়। উদাহরণ, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে আপনার মাথায় ইট পড়ল। এখন ওই ভবন মালিকের সাথে আপনার কোনো পূর্ব চুক্তি ছিল না যে তিনি আপনার মাথায় ইট ফেলবেন না, কিন্তু আইন অনুযায়ী তার দায়িত্ব ছিল পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা। চুক্তি না থাকা সত্ত্বেও এই যে দায়ের সৃষ্টি হল, এটাই টর্ট। টর্টে মেনসরিয়া কি বাধ্যতামূলক? মেন্স-রিয়া হল অপরাধমূলক মানসিকতা বা খারাপ উদ্দেশ্য। অন্যদিকে অ্যাক্টাস রিয়াস হল সেই শারীরিক কাজ যা অন্যের ক্ষতি করে। ফৌজদারি আইনে কোনো ব্যক্তিকে অপরাধী প্রমাণ করতে হলে তার খারাপ উদ্দেশ্য থাকা জরুরি, কিন্তু টর্ট আইনে মেন্সরিয়া সবসময় বাধ্যতামূলক নয়। টর্টে দায়বদ্ধতা নির্ধারণে ব্যক্তির মানসিক অবস্থার চেয়ে বাদীর অধিকার রক্ষা বেশি গুরুত্বপূর্ণ। তবে বিষয়টিকে দুটি ভাগে ভাগ করা যায়। 1. মেন্সরিয়া, যেখানে অপ্রাসঙ্গিক বা স্ট্রিক্ট লায়াবিলিটি। কিছু ক্ষেত্রে বিবাদীর কোনো অসৎ উদ্দেশ্য বা অবহেলা না থাকলেও তিনি দায়ী হন। মামলা, রাইল্যান্ডস ভার্সেস ফ্লেচার, 1868।
সিদ্ধান্ত: আদালত এই মামলায় কঠোর দায় নীতি প্রবর্তন করেন। যদি কেউ তার জমিতে কোনো বিপজ্জনক বস্তু জমা করে এবং তা অন্যের ক্ষতি করে, তবে তার কোনো মেনসুরিয়া বা অসৎ উদ্দেশ্য না থাকলেও তিনি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। 2. মেনসুরিয়া যেখানে প্রয়োজনীয় বা এক্সেপশনস। কিছু বিশেষ টর্টের ক্ষেত্রে বিবাদীর মানসিক অবস্থা বা উদ্দেশ্য প্রমাণ করতে হয়। প্রথমত, বিদ্বেষপ্রসূত মামলা বা ম্যালিশাস প্রসিকিউশন। এখানে প্রমাণ করতে হয় যে বিবাদী উদ্দেশ্যমূলকভাবে বাদীর ক্ষতি করার জন্য মিথ্যা মামলা করেছিলেন। দ্বিতীয়ত, আক্রমণ বা অ্যাসল্ট। এখানে বিবাদীর ভয় দেখানোর ইচ্ছা বা উদ্দেশ্য থাকা জরুরি। তৃতীয়ত, মানহানি বা ডিফেমেশন। যদিও এটি কঠোর দায়ের অন্তর্ভুক্ত হতে পারে, তবুও বিবাদীর বিদ্বেষ থাকলে ক্ষতিপূরণের পরিমাণ বেড়ে যায়। গুরুত্বপূর্ণ মামলার সিদ্ধান্তসমূহ: অ্যাশবি ভার্সেস হোয়াইট, 1703। এই মামলায় বাদীকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছিল। যদিও তার পছন্দের প্রার্থী জয়ী হয়েছিল, কোনো আর্থিক ক্ষতি হয়নি, তবুও আদালত রায় দেন যে বাদীর আইনগত অধিকার লঙ্ঘিত হয়েছে। এখান থেকেই ইনজুরিয়া সাইনি ড্যামনো নীতির উৎপত্তি। গ্লস্টার গ্রামার স্কুল কেস, 1410। এখানে একটি স্কুলের পাশে নতুন স্কুল তৈরি হওয়ায় আগের স্কুলের আয় কমে যায়। আদালত রায় দেন যে এটি টর্ট নয়, কারণ এখানে আর্থিক ক্ষতি হলেও কোনো আইনগত অধিকার লঙ্ঘিত হয়নি বা ড্যামনাম সাইনি ইনজুরিয়া। ডনোহিউ ভার্সেস স্টিভেনসন, 1932। এই মামলার মাধ্যমে ডিউটি অব কেয়ার বা সতর্ক থাকার আইনগত দায়িত্বের ধারণা প্রতিষ্ঠিত হয়। বোতলের ভেতর পচা শামুক পাওয়ায় কোম্পানিকে দায়ী করা হয়, যদিও বাদীর সাথে কোম্পানির কোনো সরাসরি চুক্তি ছিল না। এটি স্নেইল ইন দ্য বটল কেস নামে পরিচিত। পরিশেষে বলা যায়, টর্ট হল দেওয়ানি অধিকার রক্ষার একটি শক্তিশালী হাতিয়ার। এতে মেনসুরিয়া থাকা সবসময় বাধ্যতামূলক নয়, বরং বিবাদীর কাজের ফলে অন্যের অধিকার লঙ্ঘিত হয়েছে কিনা আদালত সেটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।